একই স্বপ্ন দেখলাম ঠাকুর। কে যেন এসে আমার আমার সুখের সংসারে দুঃখের অনন জ্বালিয়ে দিয়েছে ঠাকুর। আমি কি দিয়ে রাব প্রাণ আমার সুখের নিশি হইল অবসা। আমি কি দিয়ে রাব প্রাণ আমার সুখের নিশি হইল অবসা। শুয়েছিলাম পালঙ্কেতে কি দেখিলাম স্বপ্নেতে গো। শুয়েছিলাম পালঙ্কেতে কি দেখিলাম স্বপ্নেতে গো। একটা দাসের মেয়ে হয়ে কিনা
সিংহাসনে বসেছে দেখে আমার গা পিত্তিটা একেবারে যে জ্বলে যাচ্ছে। আরে এই ছোট লোকের মেয়ে, এখনো দেখছি এই ছোট লোকের মেয়ে উঠছে না। আরে এই ছোট লোকের মেয়ে, তুই একটা দাসী হয়ে কেন ওই সিংহাসনে বসেছিস? দিদি গো, তোমার চাইতে এই সিংহাসনের অধিকার আমার চেয়ে বেশি, কারণ আমি যে আগে এসেছি। তুমি আমার সঙ্গে এমন করছো কেন দিদি? সামান্য একটা দাসীর মেয়ে বলে কিনা ও নাকি আমার আগে এসেছে। এই তুই জানিস আমার আগে তোকে কেন বিবাহ করেছে? কেন বিবাহ কারণ করেছে? আমি হলাম রাজকন্যা, তাই তো আমার একটা দাসীর প্রয়োজন ছিল। তাই তো তোকে এই রাজমহলে নিয়ে এসেছে আমার দাসীর কাজ করার জন্য। এখনো ভালোই ভালোই বলছি, নেমে পড়। না, এই সিংহাসন থেকে আমি কিছুতেই নামবো না। নামবি না? বলছি তো না। সত্যি? সত্যি বলছি, আমি কিছুতেই এই সিংহাসন থেকে নামবো না। ঠিক আছে, আমিও মীনা কুমারী। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করে ঘি তুলতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আহ! 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 বেরো না, বেরো না, ও গো আমার দিদি গো, ও দিদি, দিদি বেরো না আমারে গো, ও গো আমার দিদি গো।
আমার ইস, দিদি দিদি, তুমি তো সত্যি বলেছো দিদি। উঠো দিদি, উঠো। তোমাকে তো আমার আগে বিয়ে করে এনেছে, আমার যে সত্যি খুব ভুল হয়েছে দিদি। ওঠো না, ওঠো না। না দিদি, আমার চাইতে ওই সিংহাসনের অধিকার তোমার বেশি দিদি, আমি ওই সিংহাসনে আরো বসবো না দিদি। তোমাকে অনেক মেরেছি না দিদি, তোমার সত্যি খুব লেগেছে। ওঠো না, ওঠো না দিদি। আমি যে তোমাকে ওই সিংহাসনে আরেকবার আরেকবার বসিয়ে দিতে চাই দিদি। তোমাকে কেমন লাগে দিদি? বসো না, বসো না দিদি, বসো। এই সিংহাসনে বসো দিদি, দেখি তোমাকে কেমন লাগে। বসো, বসো না দিদি। আমি বলছি তো কিচ্ছু করবো না। না না না, ওই শয়তানিকে যতই এই সিংহাসনে দেখছি ততই যে আমার বুকের মধ্যে আগুন দাউ দাউ করে চলছে। আরে এই শয়তানি, আরে এই শয়তানি বলছি সিংহাসন থেকে নেমে পড়, নেমে পড়। দিদি গো, আমাকে আমাকে এমনি ভাবে আর মেরো না দিদি। এই প্রাসাদে তো কত জায়গা দিদি, তুমি তুমি আমাকে তাড়িয়ে দিও না দিদি। এই প্রাসাদে এক কোনায় তুমি তুমি আমাকে একটু জায়গা দাও দিদি। তুই এই সিংহাসনে থাকতে চাস? হ্যাঁ দিদি। ঠিক আছে, তাহলে চেষ্টা করে দেখ আমার দাসীর কাজটুকু তুই ভালো করে করতে পারিস কিনা। আমি এদিকে আয়। সারা জীবন তোমার দাসের কাজ করে যাব দিদি। আমাকে তুমি প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না দিদি। আরে ঠিক আছে, আয় আয়, পরীক্ষা দে আগে, দেখে তুই দাসী হয়ে থাকতে পারিস কিনা। এই তো ভালো মেয়ে। এবার নে আমার পাটা টিপে দে। তুই আমার সামান্য দাসের কাজটুকু করতে পারিস না, তাই তো তোর এই রাজপ্রাসাদে কোনো জায়গা নেই। চলে যা, চলে যা এখন। চলে যাচ্ছে শয়তানি। তবে যাবার আগে একটি কথা মনে রাখিস, আর যেভাবে এই প্রাসাদ থেকে আমাকে তুই তাড়িয়ে দিলি, এমন একটা দিন আসবে চোখের জলে এই প্রাসাদ তুই ধুয়ে দিবি, তবু কোনো কুল কিনারা পাবি না। আমার প্রেম কুমারকেও তুই পাবি না। শয়তানি, কথাটা তুই মনে রাখিস। সামান্য একটা বাদের বাচ্চা বলে কিনা আমার মনের আশা কোনোদিনই পূর্ণ হবে না। এই কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন ছোট রানীমা? হ্যাঁ দাসী, আমি তোমাকে স্মরণ করেছি। এই তো না একখানা পত্র, এই পত্রখানা তুমি মহারাজকে দিয়ে বলবে যে ছোট রানী তার কক্ষে তাকে দেখা করতে বলেছে। তাই যাচ্ছি ছোট রানীমা। ঠিক আছে, দাসী তো গেল মহারাজের কাছে খবর দিতে। দেখি এই সুযোগে আমি একটু মহলটা ঘুরে দেখে আসি।